এবার যে আমাদের বিয়ের পরে যে প্রতিমা বিসর্জন দিতে হবে মেনকা। কি বলছো? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। এই তো জাগতিক জগতের নিয়ম, এই তো জাগতিক জগতের নিয়ম মেনকা। ওরে আমরা যে বেহুলাকে বিবাহ দিয়েছি বলে আর আমরা তাকে আর মায়ার বাঁধনে আর ধরে রাখতে পারবো না মেনকা। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে বিবাহ হয়েছে, আমরা তাকে আমরা মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। না মেনকা, তাকে যে বিদায় দিতে হবে এই সত্য, এই সত্য মেনকা। যাকে এতদিন তিল তিল করে বুকের সুধা পান করিয়ে তাকে বড় করেছো, আর আজ ছাই চাপা আগুনের মতো শুধুমাত্র আমায় চলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। কিন্তু বেহুলাকে তুমি কিছু প্রকাশ করে বলা যাবে না মেনকা। মা বেহুলা, মা কিছু বলবে তুমি আমায়? হ্যাঁ রে মা, বলো তো মা। তোর যে বিবাহ সম্পন্ন হয়েছে মা, তোকে যে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ রে, আমার বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বলে আচ্ছা ভাই শ্বশুরালয়ে চলে যেতে হবে? হ্যাঁ রে মা। কিন্তু সে কি করে হয়? তুমি তো জানো মা, আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি। আমি জানি মা। তাহলে আজকে দিনে আমি কি করে যাব বলো? তুই হয়তো জানিস না মা, একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। সে কি বলছো মা? তাদেরকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে মা। না মা না, আজকে দিনে আমায় এই বিদায়ের কথা তুমি বলো না গো। বেহুলা, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারবো না মা। বিদায় যদি তোকে না দিই, তোকে যে আমরা রাখতে পারবো না রে। এ কি বলছিস বেহুলা? নারীত্ব জীবনটাই তাই, ওরে আপনকে পরকে আপন করে নিতে হবে। এই তো জগতের নিয়ম, এই নিয়ম আমাদের সবাইকে মানতে হবে রে বেহুলা। বাবা, মা বলছে তুমিও বলছো সে বিদায়ের কথা। একটা কথা কি জানিস? কি বাবা? করে না, ঘর কুটো দিয়ে একটু একটু করে প্রতিমা গড়ে তোলে, সেই প্রতিমার পুজো সম্পূর্ণ হলে ওই প্রতিমাকে যে বিসর্জন দিতে হয় বেহুলা। আমি জানি বাবা। তাই তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে বলে এবার যে তোকে বিদায় দিতে হবে আমাদের। বাবা গো, এই প্রতিমাকে যখন তোমরা বিসর্জন করেই দেবে, তবে সেই দিনই তো তোমরা আমায় বিসর্জন করে দিতে পারতে। বেহুলা, সেই দিনে মায়ের গর্ভ থেকে এই ভূমিষ্ঠে পড়েছিলাম, যেদিন আমার জন্ম হয়েছিল, সেই দিন তোমরা আমায় কেন মেরে ফেললে? না না বেহুলা, তুই আমার কথা বলিস না। এই শুভ দিনে এই কথা মুখে উচ্চারণ করতেও নেই। হ্যাঁ মা, আমি যে বিদায় নিয়ে যেতে পারবো না। বেহুলা, তুমিও তো জানো না মা, তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না। আমি জানি মা। তুমি কিছু খাইয়ে না দিলে আমার যে পেট ভরে না মা। ওরে, আমরা যে বড় অসহায় রে মা। তুমি যে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমায় বড় করেছো, সেই ভালোবাসা থেকে আমায় বঞ্চিত করে দিও না মা, করে দিও না। ওকে শুনছো হতভাগীটা কি বলছি? বোঝাও মেনকা, বোঝাও তাকে, বোঝাও। বেহুলা, তুই তো শ্বশুরালয়ে চলে যাবি রে মা, তোর কোনো কর্ম জানা নেই। আমি তোকে কর্ম শিখিয়ে দিব, যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। বেশ মা, বলে দাও। বলিও মা, মা বেহুলা
ওরে জাহামা তুই বানিয়া কুলে বেহুলা জাহামা তুই বানিয়া কুলে তুমি আমার চলে যেতে বলছো মা? সকালে বেলা ও মা বেহুলা সকালবেলা মা তুই দিবি ঝাড় ঝাঁটি আমি তাই করবো। সন্ধ্যা বেলা ও মা বেহুলা সন্ধ্যাবেলা মা তুই দিবি সন্ধ্যা বাতি আমি তাই করবো। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাট করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা হ্যাঁ মা। আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, হ্যাঁ মা। সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাট। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। কেন করবো মা? আরে মা করবো না, এই কর্ম কাজ আমি কখনোই করবো না মা। আমি জানি না। জীবনে এমন কোনো কর্ম করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। আরে মা কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, বেহুলা আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। আরে মা তুই ঠিক বলেছিস মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। হ্যাঁ মা। সত্যি মা, আমার যে বিদায়ের সময় হয়ে গেছে। তুই ঠিক বলেছিস মা, বিদায়ের বাজনা বেজে উঠেছে মা। তোকে আমরা ধরে রাখতে পারবো না রে মা। বাবা বেহুলা, বিদায় বাবা, বেহুলা রে, বিদায়। যে আমাদের এতদিন যে আমাদের বুকের পাঁচর, যে আমাদের নয়নের মণি, আজকে সেই নয়নের মণিকে আমরা তোমার হাতে তুলে দিলাম বাবা। তার যদি চলার পথে বলার পথে ভুল হয়েও যায়, বোনের স্নেহে তাকে ক্ষমা করে দিই। বেশ বাবা, আমি তাই করব। বাবা আমার প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন ঘর করতে পারি, আমার মায়ের মতো যেন আমি স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি গো বাবা। বেহুলা রে, বিদায় বাবা, বিদায় না। বিদায় বলতে নেই মা। বিদায়ও জানি না ঘরের বাবা মায়েরা, বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা।
ভরা আখি চলে গেল চলে গেল মেনকা চলে গেল যে আমার ৮ম বছরের নাবালিকা সে আমাদের পর করে দিয়ে আজ নিজ স্বামীর সংসারে মেনকা দেখো দেখো ৪ বেয়ারার পালকিতে চেপে ছুটে যাচ্ছে আমাদের বেহুলা। ওগো চলো না, চলো আমরা পিছন থেকে বেহুলাকে আরেকবার আমরা উকি মেরে দেখে আসবো। এসো মেনকা, এসো এসো। বেহুলা, হ্যাঁ বলো গো। সে দেখো এ হচ্ছে আমাদের বহু বাসর ঘর। সত্যি, কিন্তু জানো প্রভু, বলো। যখন এই বাসর ঘরে প্রবেশ করলাম, এই বাসর ঘর দেখবার পর না আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আমি যে তোমার কাছে কিছু জানতে চাই। ওগো, এমন কি জানতে চাইছো তুমি? বলো। বেশ খুবই। ওগো কোন কারিগর বানাইল গো নাথ,
বাসা ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে আর বলো বলো নাইয়া মাদে গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে ও এই বাসর ঘর কে বানিয়েছে তুমি আমার কাছে জানতে চাইছো আরে শোনো শোনো ও বেহুলা আমার বচন গো প্রিয়ে আমার বিশ্বকর্মায় বানালো বাসা শোনো শোনো ও বেহুলা আমার বচন গো প্রিয়ে আমার বিশ্বকর্মা বানালো বাসা এই পূর্ব দিকে এই পূর্বেতে দেখো বেহুলা দেব দিবা কর গো প্রিয়ে আমার বিশ্বকর্মা বানালো বাসা উত্তরে দে দেখো বেহুলা শিবের কৈলাস গো প্রিয়ে আমার দেখিতে সুন্দর বাসা সুন্দর লাগে
এই বাসর ঘর নির্মাণ করেছে, আজ এই নিশ্চিতে তাকে কাছে পেলে আমি কি উপহার দিতাম? কি দিতে গো? ও গো তারে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি মাটি গো, প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা, আমরা তো তাদেরকে কাছে পাবো না গো, তাহলে আমরা কি করবো জানো? বলো। ও গো চলো চলো ও গো বেহুলা, জানাবো প্রণাম গো, প্রিয় মোরা দেখিতে সুন্দর বাসনা। ওগো বেহুলা, তোমায় আমি একটি কথা বলবো প্রিয়। বলো। আজ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি গো। আমি জানি না কিভাবে এত বড় নিশি আমরা যাপন করব। সত্যি, কারণ বাবা যখন আমাদেরকে রেখে যায় বলেছি এই নিশি নাকি আমাদের জীবনের এক বড় ভয়ঙ্কর নিশি। কি বলছো? সারাটা নিশি জেগে থাকতে বলেছে এই বাসর ঘরে, কিন্তু কি করে জেগে থাকি বলো না গো। ওগো জানো, আমার মনে পড়েছে, কি গো? আমি আমার বৌদিদের মুখে শুনেছিলাম বিয়ের রাত্রে বাসরের ঘরে নাকি পাশা খেলতে হয়। ও তাই? হ্যাঁ গো। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি তোমায় শিখিয়ে দিই অবশ্যই খেলবো। কিন্তু জানো প্রিয়ে, বলো। এই পাশা খেলায় না হার জিত রয়েছে। ঠিক বলেছো, কোনো খেলায় যদি হার জিত না থাকে সেই খেলার কোনো মূল্য থাকে না গো। ঠিক বলেছো। তাহলে বলো তো, তুমি যদি পাশা খেলায় আমার কাছে হেরে যাও, তুমি আমায় কি দেবে? তাহলে আগে তুমি বলো, তুমি কি দেবে? আমি যদি তোমার কাছে পাশা খেলে হেরে যাই, কাল যখন ওই পূর্ব আকাশে সূর্যোদয় হবে না, হ্যাঁ। আমি তোমায় 15 বার সেই অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। ও তাই? আর তুমি যদি হেরে যাও, আমি যদি হেরে যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো গো। তুমি কথা দিলে। হ্যাঁ বেশ, তবে শুরু করি আমাদের সেই পাশা খেলা। বেশ। আর খেলিব প্রেমের পাশা, ও বেহুলাই না বাসর ঘরে। আর খেলিব পাশা, এই না বাসর ঘরে। মনের আনন্দে প্রিয়ে খেলবো বাসর ঘরে গো প্রিয়ে, এই না বাসর। দেখো এ হচ্ছে পাশার গুটি। হ্যাঁ গো। এর মাঝে চিত রয়েছে এবং পট রয়েছে। আমি চিট নেব। তাহলে আমার পট। হ্যাঁ নাও। তাহলে এবার আমি পাশা চালাই। বেশ। আরে প্রথমে দানো চালাই পাশা, শিব শম্ভুর নামে। বাসর ঘরে গো বেহুলা, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো দেখো, এই জন্য পট। এবার কিন্তু আমার জয় হয়েছে। সত্যি গো। এবার তুমি চালাও। এবার আমি চালাবো। এবার আমার চিত রইল। তার মানে তুমি যেমনি ভাবে শিখিয়ে দিয়েছো সেভাবেই খেলতে। হ্যাঁ। ওরে দ্বিতীয় তানো চালাই পাশা, ধর্ম কর্মের নামে। আনন্দে পাশা
কি বেহুলা, হ্যাঁ এ দানে যেন তোমার জয় হয়েছে। এবার আমার জয় হয়েছে, হ্যাঁ। এবার রইল শেষ দান। শেষ দান। এই দানে যে জয় হবে তার হবে জয়। তাহলে এবার তুমি কি নেবে? এবার আমি পট নেব। পট নেবে। তাহলে আমার চিত, হ্যাঁ আরে তৃতীয় দানো চালাবো আমি মাতা পিতার নামে। এই মনের আনন্দে পাশা খেলিব বাসর ঘরে গো পাশা খেলিব। জয় মাতা পিতার জয়, জয় মাতা পিতার জয়, জয় বেহুলা। ওগো ওগো প্রিয়ে, আজ আজ চঞ্চলত হয়ে উঠেছ গো। এ দানে যেন তোমার জয় হয়েছে। আজ আমার জয় হয়েছে বলে তুমি ভয় পেয়ে গেছো? হ্যাঁ গো, সত্যি গো, আমি ভাবতেই পারিনি। আর না জানি কি হয়েছে, আমি যেন অবাক হয়ে গেছিলাম। কিন্তু জানো প্রিয়ে, হ্যাঁ বলো। একটি কথা বলবো। বলো। যখন আমি গুটি চালাতে যাই, হ্যাঁ আমার যেন তোমার হাতের সঙ্গে স্পর্শ হয়। হ্যাঁ গো, তাই তো তোমার স্পর্শে যেন আমি কাম জ্বালায় জর্জরিত হয়েছি। কি বলছো? তাই তো তোমায় যদি বাসর ঘরে একটি কথা বলি, তুমি আমার কথা রাখবে? অবশ্যই রাখবো। বলো। ওগো, তাই যদি হয় তাহলে তুমি এই পবিত্র বাসর ঘরে একটি বারের জন্য আমায় প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, কখনোই হতে পারে না। এই বাসর করে আমি যে আলিঙ্গন দিতে পারবো না। আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই তো তুমি একটিবার আমার প্রেমালিঙ্গন দাও। না, আমি এই বাসর করে তোমায় আমি আলিঙ্গন দিতে পারবো দেবে না? না। কিন্তু যেই দেখো বাসর ঘরে কেউ নেই, শুধুমাত্র রয়েছে আমি আর তুমি। তুমি যদি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, না দাও। আমি কি করবো জানো? কি? জোর করে প্রেমালিঙ্গন আদায় করে না। নেব। এসো এসো, তুমি আমায় ধরা দাও, এসো ধরা দাও। ও কথা রাখো না, রাখো না প্রিয়ে গো। ওগো রাখো বচন আমার, ওগো সায়ের ছিয়ারি, যেন হানিল মদন কাম সহিতে না পারি কথা। এসো, তুমি আমায় ধরা দাও। না প্রভু না, এমনি ভাবে এই বাসর করে জোর করো না। আমি যে তোমায় আলিঙ্গন দিতে পারবো না, পূর্বেই বলেছি। কখনোই আমি আলিঙ্গন দিতে পারবো কিন্তু না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এসো ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। তোমার হস্তয়ঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আরে আমি নারী অভাগিনী, ষোড়শের জানে। ওগো তুমি তো বলা নারী, ও গোপিয়ে আমি তোমার শিশু স্বামী। ওগো কেন করো তুমি মিছে অভিমান? এসো, তুমি আমায় ধরা দাও। দেখো, আমি তোমার প্রতি কোনো অভিমান করিনি, তবে শুধু তোমায় আমি বোঝাতে চাইছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। কেন বুঝতে পারবো না? কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি জানো? বলো। ওগো কাঁচা ডালে ঠেলে না তো, ওগো না তো যে লাগে কষ্ট, আর পাকা ডালে ঠেলে না তো মুখ ভরা। বাহ বেহুলা বাহ। আজ আমি তোমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছি বলে তোমার নারীত্ব জীবনকে তুমি একটি
ডালিমের নেই তুলনা করলে? সত্যি গো। একটি ফলের সঙ্গে? কিন্তু আমিও তোমায় একটি ফলের সঙ্গে তুলনা করে রেখেছি গো। কি গো? যেমন কচি শশা খেতে পিয়ে কতই লাগে ভালো, আবার সেই না শশা পেকে গেলে নাহি লাগে ভালো। জানো প্রিয়, একটি কচি শশা খেতে কত সুস্বাদ লাগে, আর সেই শশা যদি একটি বার পেকে যায়, শশার যে একটি সুস্বাদ আছে সেটি কিন্তু আর থাকে না গো। জানো এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে চায়? কেন? ও গো যে বানারি বাসর ঘরে না তো এই গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার ও বাবা, তুমি এবার শাস্ত্রে চলে গেলে, কিন্তু আমার শাস্ত্র কি বলে জানো? কি বলছে? যেমন চারি জাতি নারী প্রিয়ে সর্বশাস্ত্র কয়, ওগো নারী জাতি প্রভু প্রিয়ে মুখে ছোট নয়। আজকে দিনে যদি তোমার কথা রাখতাম, হ্যাঁ, তাহলে এই কথা নিশ্চয়ই বলতে না। না, কিন্তু আমি তো তোমার কথা রাখতে পারবো না এই বাসর ঘরে। পূর্বেই যখন বলেছি যে আলিঙ্গন দেব না, তো কিছুতেই আমি দেব না। দেবে না? তুমি যখন দেবে না, তাই আমার আরেকটি প্রশ্ন থেকে গেল। কি? কি জানো? আরে সাজিয়াছ উত্তম তুমি তরুণীর সাজে, আবার ওই তরুণী কান্নার বিহনে নয়তো কোনো কাজে। জানো কি, একটি তরুণীকে যদি ওই সাগরের বক্ষে ছেড়ে দেওয়া যায়, আর সেই তরুণীতে যদি মাঝি না থাকে না, সেই তরুণীর কোনো মূল্য থাকে না। তাই তো বলছিলাম তুমি একটি বারো ভাই প্রেমালিঙ্গন দাও। কখনোই নয়। দেবে না? বেশ, এবার আমি জোর করে আদায় করে নেব। এসো। ধরি পারে পড়ি অগনাথ ক্ষমা করো মরে, এই নিশি প্রভাত হলে আমি যে তোমারে। দেখো মেহুলা, তুমি আমার উপর অভিমান করেছো গো। কখনোই নয়। কেন জানো? আজকের দিনে তোমার কাছে আমি মনে প্রাণে প্রেমালিঙ্গন চাইনি গো। কি বলছো? আমি শুধুমাত্র তোমার কাছে ছলনা করেছিলাম, ছলনার আশ্রয় নিয়ে সারাটি নিশে জেগে থাকার ভান করেছিলাম শুধুমাত্র। তাই তো আমি তোমায় পূর্বেই ক্ষমা করে রেখেছি। বেশ গো বেশ, আমি এটাই চেয়েছিলাম গো। আজকে দিনে এই কথা বলতে বলতে তুমি যে আমায় পরীক্ষা করে নিয়েছো, আমি ভাবতে পারিনি গো। আমি যে আমায় যে পরীক্ষা করলে, বলো না আমি কি তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? হ্যাঁ গো, আজকে তুমি উত্তীর্ণ হয়েছো। তাই তোমায় একটি কথা বলবো। বলো। আমি যখন বিবাহ কারণে তোমায় আমি আনতে চাই, আমি মায়ের হাতে দুগ্ধ পান করে এসেছিলাম, কিন্তু আজ আমি বড় ক্ষুধার্ত। তুমি আমায় রন্ধন করে দেবে? অবশ্যই আমি রন্ধন করে দেবো গো, অবশ্যই দেবো। ও রন্ধনী করে গো বেহুলা, আমার ক্ষুধারি জ্বালাই প্রাণ চলে যায়। ও রন্ধনী করো গো বেহুলা, আমার ক্ষুধারি জ্বালাই ধরে চলে দেখো প্রভু, বলো। কিছু সময় তুমি বিশ্রাম করো। আমি এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালায়। রন্ধনশালা হইতে তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো। বেশ, তবে আমি বিশ্রামের কারণে গেলাম। তুমি আমার জন্য এক না পঞ্চব্যঞ্জন রন্ধন করবে, আর আমি যদি তোমার অপেক্ষায় পালঙ্কে ঘুমিয়ে যাই, তুমি আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করে নেবে। বেশ গো বেশ, আমি তবে আসি। হ্যাঁ। তুমি রন্ধন করো। যাও। সত্যি স্বামী বড় ক্ষুধার্ত, আর করবো না বিলম্ব। ছুটে যাব রন্ধনশালা, সেখান থেকে রন্ধন করে নিয়ে আসবো।